সো বয়েজ, লেটস গো। আজকে আমরা পড়বো ন্যাশনাল পার্কস, ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া। মেন মেন যেগুলো পরীক্ষায় আসে সেগুলো 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 দেখবো, এক্সট্রা কোনো কিছু দেখবো না। সো প্রথমে বলছে যে হোয়াট ইজ আ ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক কি? তো বলছে যে ন্যাশনাল পার্ক, এই পয়েন্টটাতে কি বলছে, বলছে ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া আর ডিক্লেয়ার্ড আন্ডার দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। তো এটাও দেয় যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে এসেছিল, 1972-তে, ইন্দিরা গান্ধীর সময়। সো দে আর কল্ড IUCN ক্যাটাগরি 2 প্রোটেক্টেড এরিয়াস। তো IUCN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তো এর আন্ডারে টোটাল 6টা প্রোটেক্টেড এরিয়া আছে, তার মধ্যে এই ন্যাশনাল পার্ক হচ্ছে ক্যাটাগরি 2-তে পড়ে। তো 6টা ক্যাটাগরি আছে, তার মধ্যে ক্যাটাগরি 2-তে পড়ে। বলছে যে 5টা ন্যাশনাল পার্ক এর আগেই অ্যাক্টের আসার আগেই ছিল। তো 2020 অনুসারে হচ্ছে 105টা, কিন্তু নভেম্বর 2023 যদি দেখা যায় তাহলে এখন 106টা ন্যাশনাল পার্ক আছে, টোটাল বোধহয় 107টা। একটা হচ্ছে আসামের নতুন 2টো হচ্ছে ইনক্লুড হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে, তখন পিপিটি বানাচ্ছিলাম, একটা হচ্ছে বোধহয় দিহিং পাটকাই আর একটা হচ্ছে রায়মোনা, এই দুটো ইনক্লুড হয়েছে। তো আসামের দিহিং পাটকাই আর রায়মোনা দুটো ইনক্লুড হয়ে হচ্ছে 106টা, নট 105, 106টা। এরিয়া দরকার নেই, এরা মনে রাখলে হয় 106 প্লাস ন্যাশনাল পার্ক আছে, দিতেই পারে কোশ্চেনে। 105তম হচ্ছে পালপুর কুনো, কুনো মধ্যপ্রদেশে ছিল, ঠিক আছে। সবার ফার্স্টে এস্টাবলিশ হয়েছিল যে পার্কটা, সেটা ন্যাশনাল পার্কটা, সেটা হচ্ছে 1936-এ জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে উত্তরপ্রদেশে, সরি উত্তরাখণ্ডে রয়েছে, ঠিক আছে। জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে রয়েছে। এরা আসে যে ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক কি। তো নেক্সট ন্যাশনাল পার্কস ইন উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডের সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ক সেটা চলে আসে হচ্ছে জিম করবেট, যেটা ফার্স্ট এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে। এটা ব্রিটিশ টাইগার হান্টার জিম করবেট। এটাতে অনেক মানে মেইনলি বাঘ, ঠিক আছে। বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে প্রজেক্ট টাইগারের আন্ডারে রিজার্ভ করে। তাছাড়া এই রাইনোসরাস, এদের রিহ্যাবিলিটেশনের উপরেও কাজ করেছিল। আর এটা আসে মাঝে মাঝে গঙ্গোত্রী দেয়, ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেয়, নন্দা দেবী দেয়, বাকি এগুলো রাজাজিও দেয় মাঝে মাঝে। চক্রবর্তী রাজগোপালচারী টাইগার রিজার্ভের মধ্যে পড়ছে এটা একটা। সব থেকে ইম্পর্টেন্ট জিম করবেট, ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, নন্দা দেবী এটা তো সবাই মোটামুটি জানে। সেকেন্ড হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া, ফার্স্ট হাইয়েস্ট পিক কি ছিল বলো? তো ইম্পর্টেন্ট হচ্ছে জিম করবেট, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, নন্দা দেবী, রাজাজি সেকেন্ডারি। নেক্সট ওয়েস্ট বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি সবাই জানে, গরুমারা, জলদাপাড়া, নেওড়াবাড়িটা বর্তমানে আসছে, মানে কোশ্চেন দিচ্ছে, এগুলো তো কমন, এটা আনকমন। তো এটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। বক্সা টাইগার রিজার্ভ মধ্যে খুব নাম করা। সুন্দরবন সবাই জানে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয়েছিল? এটা বোধহয় 1999 দিকে হয়েছিল, দেখে নিও এটা। ম্যানগ্রোভ ফরেস্টের জন্য, সুন্দরী ট্রিজের জন্য বিখ্যাত। সিঙ্গালিলা অতটা ইম্পর্টেন্ট না, এটার সর্বোচ্চ সিংহের নাম মাঝে মাঝে মানে স্টেট পরীক্ষা হলে দিয়ে দেয় যে সান্দাকফু সর্বোচ্চ সিংহের নাম, তাছাড়া আসে না। নেওড়া ভ্যালি ইম্পর্টেন্ট, বক্সা, সুন্দরবন, জলদাপাড়া, গরুমারা, এই দেখতে পারো। সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে সুন্দরবন পড়ছে, জলদাপাড়া পরের দিকে পড়ছে,
কোচবিহার, আলিপুরদুয়ার ওইদিকে পড়ছে, গরুমারাও এদিকে পড়ছে, নেওড়া ভ্যালি কালিম্পং এর মধ্যে পড়ছে, সিঙ্গালীলা এদিকে বোধহয় দার্জিলিং, জলপাইগুড়ি রয়েছে, দার্জিলিং এর মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর মধ্যে মানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট আসে না তামিলনাড়ুতে, মধুমালা এটা দেয় মাঝে মাঝে, ঠিক আছে। আর আর দেয় না। এই গালফ অফ মান্নারটা মাঝে মাঝে আসে, একটা জিওগ্রাফি প্রশ্ন, মানে কোনোদিনও এইভাবে জিজ্ঞেস করেনি যে গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক, এইভাবে কোনোদিনও প্রশ্ন আসেনি, দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। এইটা দিয়ে দিয়েছে নীলগিরি থার ন্যাশনাল পার্ক, এটা আগে প্রিভিয়াসলি নন ছিল, এখন এটাকে নাম চেঞ্জ করে হচ্ছে মুকুর্তি করে দিয়েছে। তো এইটাও ইম্পর্টেন্ট, নীলগিরি থার। এই থারটা হচ্ছে একটা মানে হরিণ জাতীয় বা ওই জাতীয় মিক্স একটা প্রাণী যেটা পাওয়া যায়, বোধহয় এন্ডেঞ্জার্ড বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস এর মধ্যে হচ্ছে, তো ওই নাম অনুসারে নীলগিরি থার। খুব একটা ইম্পর্টেন্ট নেই। তেলেঙ্গানা থেকে কোশ্চেন আমি এখনো পর্যন্ত দেখিনি যে আসছে, তো স্কিপ করবো এটাকে আপাতত। রাজস্থানের ইম্পর্টেন্ট আছে, রাজস্থানের দু তিনটে ইম্পর্টেন্ট আছে, রানথাম্বোর ইম্পর্টেন্ট আছে প্রথমত, টাইগার রিজার্ভ, ঠিক আছে। কলোরাডো, ঘানা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটাকে ভারতপুর বার্ড স্যাংচুয়ারির নামে পরিচিত ছিল আগে। ভারত আসে, এটা এই কোয়েশ্চেনটা আসে, ভারতপুর বার্ড স্যাংচুয়ারি, কলোরাডো ন্যাশনাল পার্ক, রানথাম্বোরটাও আসে, ঠিক আছে। টাইগার রিজার্ভ, এগুলো সব টাইগার রিজার্ভের জন্য। ডেজার্ট গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এটার জন্য, এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হচ্ছে একটা, এটা একটা পাখি, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকেও খুব একটা বেশি কোশ্চেন আসেনি। এই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক দিতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট আসে না। বাকি চান্দ, মধ্যপ্রদেশ থেকে আসে। মধ্যপ্রদেশের এই নামগুলো মনে রাখার ট্রিক হচ্ছে অনেক কৃষ্ণ সংক্রান্ত নাম ছিল, কৃষ্ণা, কানহা, মাধব, সব কানহা, ঠিক 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 ঠিকই বলছে, কানহা, মাধব, ঠিক আছে, কুনো, এই তিনটে এইভাবে মনে রাখা যাবে, ঠিক আছে, কৃষ্ণের নাম দিয়ে। আর একটা যেটা দেয় সেটা হচ্ছে এই বান্ধবগড়, বান্ধবগড় টাইগার রিজার্ভ, এটা ইম্পর্টেন্ট, এটা আসে। বান্ধবগড় টাইগার রিজার্ভ কোথায় আছে? মধ্যপ্রদেশে, ঠিক আছে। বাকি বাকি খুব একটা ইম্পর্টেন্ট না। এই সাতপুরা বিন্ধ্যাচল আমাদের মধ্যপ্রদেশে আছে। তো কোনো হচ্ছে 105th ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ, এখানেও আছে হেমিস। হেমিসটা ইম্পর্টেন্ট কারণ হেমিস ফেস্টিভ্যাল লাদাখে হয়, ঠিক আছে। লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, সব থেকে বড় ন্যাশনাল পার্ক। এইখানে সাধারণত ওই আহ, তুষার চিতা হোক বা বড় বড় ওই চমড়িগাই টাইপের ওই জিনিসগুলোই দেখতে পাওয়া যাবে। হেমিস, ধাচিগাম, এইটা ইম্পর্টেন্ট যে হাঙ্গুলটা কি। হাঙ্গুল হচ্ছে জেএনকে স্টেট এনিম্যাল, এটা ওই হরিণ টাইপের দেখতে একটা প্রাণী, হরিণের মতো, বেশ শিংগুলো অনেক বড় বড় হয়, ঠিক আছে। ধাচিগামের এটা হাঙ্গুল দেখা যায়, ইম্পর্টেন্ট, ধাচিগামটা ইম্পর্টেন্ট। সিটি অফ ফরেস্ট সালিম আলি, সালিম আলি কিন্তু এটা মানে বার্ড স্যাংচুয়ারি না, এটা ন্যাশনাল পার্ক, সালিম আলি ন্যাশনাল পার্ক। আর সালিম আলি বার্ড সাই যে দেওয়া আছে এখানে, সালিম আলি বার্ড স্যাংচুয়ারিটা হচ্ছে গোয়ায়, গোয়ায় পড়ছে, ঠিক আছে। ইনি হচ্ছে ডক্টর সালিম আলি, মানে পাখিদের সংরক্ষণের জন্য অনেক কিছু করেছিলেন, তো এটাকে বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয়। অর্নিথোলজিস্ট ছিলেন। অর্নিথোলজিস্ট হচ্ছে পাখি সংক্রান্ত বিষয়ে যারা পড়াশোনা করে তাদের অর্নিথোলজিস্ট বলে। এটা কিছু আর ইম্পর্টেন্ট না। এই ধাচিগামটা ইম্পর্টেন্ট, হেমিসটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে।
নেক্সট বলছে ছত্তিশগড়, ওড়িশা। ছত্তিশগড়েরটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও ওড়িশারটা ইম্পর্টেন্ট আছে। ওড়িশার দুটো ইম্পর্টেন্ট, এই যে শিমলিপাল আর ভিতরকনিকা। আগের দিন মকে ভুল করেছিলাম, ভিতরকনিকা দিয়েছিল। তো শিমলিপালটা মনে ছিল ওড়িশাতে টাইগার রিজার্ভের জন্য, আর ভিতরকনিকাটা দেয় যে সল্ট ওয়াটার ক্রোকোডাইল কুমিরের জন্য ফেমাস ভিতরকনিকা। ছত্তিশগড়ে এই একটা মনে রাখলেই হবে, কাঙ্গের ভ্যালি ছত্তিশগড়ে রয়েছে। ঠিক আছে, গুরু ঘাসিদাস। অতটা ইম্পর্টেন্ট, এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো কোশ্চেন, এই দুটো ন্যাশনাল পার্ক পরীক্ষাতে দেয়। সিমলিপাল, সিমলিপালটা কোস্টলাইনের কাছে, কোস্টলাইনের ভিতরে, সরি ভিতরকনিকা হচ্ছে লং কোস্টলাইনের কাছে। সিমলিপালটাও কোস্টলাইনে। যাই হোক, ন্যাশনাল পার্কস ইন আন্দামান নিকোবর। আন্দামানের দেখ, আমি খুব একটা দেখিনি। মহাত্মা গান্ধী যে মেরিন, এটা দেয় মাঝে মাঝে, মহাত্মা গান্ধী মেরিন বান্দুর। এটা কোথায়, এটা কোথায় আছে? আন্দামানে। তাছাড়া আমি আর দেখিনি স্যাডেল পিক। আন্দামানের, আন্দামান এবং নিকোবরের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ স্যাডেল পিক। স্যাডেল পিকটা কোন, মানে আন্দামান আর নিকোবর তো অনেক কটা পার্টে আছে, যে নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান, তারপরে হচ্ছে গ্রেট নিকোবর, কার নিকোবর, লিটল নিকোবর। তো কোথায় আছে স্যাডেল পিকটা? স্যাডেল পিকটা বোধহয় মিডল আন্দামানে আছে, নর্থ আর মিডিলের মাঝামাঝি। নেক্সট আসাম। আসামটাও খুব ইম্পর্টেন্ট। নর্থ ইস্টার্ন সাইডে যে কটা স্টেট আছে আর নর্দার্ন সাইডে, ওইগুলো থেকে ম্যাক্সিমাম ন্যাশনাল পার্কের প্রশ্ন আসে। ঠিক আছে, এখন আবার নতুন দুটো হয়েছে, তো ওখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায়। মানস, কাজিরাঙ্গা। কাজিরাঙ্গাটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে একশৃঙ্গ গন্ডার এর স্টেট এনিম্যাল অফ আসাম, এটা রিজার্ভ করা হয়, ফেমাস একশৃঙ্গ গন্ডার খুব ইসে। ওরাং, ওরাং ন্যাশনাল পার্ক, এটাও ইম্পর্টেন্ট। আর দুটো হচ্ছে নতুন হয়েছে। ঠিক আছে, 106তম, 7তম। ত্রিপুরা। ত্রিপুরা থেকে প্রশ্ন আমি খুব একটা দেখিনি, ন্যাশনাল পার্ক থেকে আসছে। ঠিক আছে, তো এই দেখতে পারো বাইজান আছে, ত্রিপুরা রাজবাড়ি। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না, বাট মেঘালয় থেকে ইম্পর্টেন্ট, কারণ মেঘালয় এই দুটোই ইম্পর্টেন্ট। অনেক কটা আছে মেঘালয়তে, ইম্পর্টেন্ট হচ্ছে বালপাকরাম, এটা হচ্ছে গারো হিলস এ রয়েছে। নকরেক, ঠিক আছে, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, গারো হিলস। নকরেক ফেস্টিভ্যালও হয় মেঘালয়তে। ঠিক আছে, ইম্পর্টেন্ট নকরেক, বালপাকরাম। সিকিম। সিকিম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পুরো, মানে যে পর্বত শৃঙ্গ রয়েছে, পর্বত আর পর্বত শৃঙ্গের পাশাপাশি, এটা পুরোটাই হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া বর্তমানে। কেরালা। কেরালার একটা দুটো ইম্পর্টেন্ট আছে, যেমন হচ্ছে যে পেরিয়ার। পেরিয়ার একজন ব্যক্তি যিনি হচ্ছেন কেরালার অনেক মুভমেন্টে করেছিলেন, জাতি ধর্মগত হোক। ঠিক আছে, তৎকালীন একা মুভমেন্টও বোধহয় ছিলেন। ইভি রামাস্বামী পেরিয়ার। সাইলেন্ট ভ্যালি, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি। একটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেটা হচ্ছে উত্তরাখণ্ডে, আর একটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। দুটোর মধ্যে না গুলিয়ে না যায় যেন। আর এমনি নর্মাল সাইলেন্ট ভ্যালি কোথায় আছে? সাইলেন্ট ভ্যালি, ওটা হ্যাঁ সাইলেন্ট ভ্যালি তো, হ্যাঁ সাইলেন্ট ভ্যালি কোথায় আছে? এইটা দেয়, এই প্রশ্ন দেয়। নাগাল্যান্ড মণিপুরের হচ্ছে কেইবুল লামজাও। ঠিক আছে, মণিপুরে আছে, বিষ্ণুপুরে। আর এটা হচ্ছে অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। এটা লোকটাক লেকের কাছাকাছি ফ্লোটিং। কুমারী, এখানে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক হচ্ছে ফ্লোটিং ন্যাশনাল পার্ক। ঠিক আছে, অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। আর এখানে একরকম
একটা মানে স্পেশাল প্রজাতির হচ্ছে হরিণ টাইপের পাওয়া যায়, ওটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে নামটা, বাট ওটাও এসেছিল। ঠিক আছে, ইটাঙ্কি, নাগাল্যান্ড। তো এটা ইম্পর্টেন্ট, মণিপুরের কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। কর্ণাটকা থেকে আসে এই যে বান্দিপুরটা আসে, ঠিক আছে, আর আমি খুব একটা আসতে দেখিনি, বান্দিপুরটা আসে, যে বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় আছে, কর্ণাটকা। ঠিক আছে, হরিয়ানারও খুব একটা আসে না, কালেসার, সুলতানপুর, মোরাক অতটা দরকার নেই। এইটা আসে এই যে অরুণাচল প্রদেশের থেকে নামদাফা, নামদাফা টাইগার রিজার্ভ, নামদাফা ন্যাশনাল পার্ক, অরুণাচল প্রদেশ। এগুলো র্যান্ডামলি পড়ে যখন, বাট ম্যাপ প্র্যাকটিস করলে সব থেকে বেশি মনে থাকবে। শেষের দিকে ম্যাপ আসে, করলে এসে থাকবে। তারপর হচ্ছে গুজরাট, গুজরাটের হচ্ছে গালফ অফ কাচ, গিরটা ইম্পর্টেন্ট, গুজরাটের গির এশিয়াটিক লায়ন্সের জন্য বিখ্যাত স্টার। ঠিক আছে, ব্ল্যাক পাক, যেটাকে মেরে সেলমন ভাই, ব্ল্যাক পাক সেলমন ভাই। আন্ধ্রপ্রদেশ, আন্ধ্রপ্রদেশে হচ্ছে পাপিকোন্ডা, পাপিকোন্ডা আসে। ঠিক আছে, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের ইম্পর্টেন্ট হচ্ছে এই আছে দুধওয়া, দুধওয়া টাইগার রিজার্ভ। ঠিক আছে, ঝাড়খণ্ডের পালামু টাইগার রিজার্ভের কাছাকাছি, না আচ্ছা ঝাড়খণ্ডে বেতলা, ঝাড়খণ্ডে হচ্ছে বেতলা আছে। বিহারে বাল্মীকি আছে, বিহারে বাল্মীকি আছে টাইগার রিজার্ভ। পিন ভ্যালি, তাহলে তিনটে ভ্যালি পেলাম। ঠিক আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর একটা কি পেলাম কেরালাতে, সাইলেন্ট ভ্যালি, আর একটা হচ্ছে পিন ভ্যালি, পিন ভ্যালি হিমাচল প্রদেশ। ঠিক আছে, মিজোরামেরও খুব একটা আসেনি। ঠিক আছে, মোলেম, মোলেম হচ্ছে গোয়াতে রয়েছে। ঠিক আছে, ম্যাপ প্র্যাকটিস, ম্যাপের সব থেকে বেশি এইভাবে মনে রাখা যায়, একদম উপর থেকে আসবে। ঠিক আছে, লাদাখ, লাদাখে হচ্ছে হেমিস। ঠিক আছে, হেমিস গেল, হেমিস ফেস্টিভ্যাল গেল। জম্মু কাশ্মীর ধাচিগাম। ঠিক আছে, ধাচিগাম, এগুলোতে এগুলো উপরের দিকে তো বরফাবৃত থাকবে সাধারণত, তো শীতকালীন মানে হ্যাঁ শীতকালীন যে সমস্ত অ্যানিমালস গুলো আছে তো ওরা ওদেরই পাওয়া যাবে। ঠিক আছে, দাচিগামে হাঙ্গুল পাওয়া যায়, হাঙ্গুল হচ্ছে স্টেট অ্যানিমাল। একটা হাঙ্গুল ছবিটা মাথার মধ্যে রাখতে হবে, যে হাঙ্গুলটা হচ্ছে এই হরিণের মতো দেখতে, বেশ শিঙালা। ঠিক আছে, হাঙ্গুল। আর আছে, আর মনে পড়ছে না। উত্তরাখণ্ডে সবার প্রথমে হয়েছিল জিম করবেট। ঠিক আছে, এটা তো ইসে হিমাচল, উত্তরাখণ্ডের এইখানে, উত্তরাখণ্ডে এখানে জিম করবেট হয়েছিল 1936-এ। ঠিক আছে, হিমাচলে পেলাম পিন ভ্যালি, এখানে পেলাম পিন ভ্যালি। ঠিক আছে, এখানে পেলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর কোথায় নিচে কেরালার দিকে পেয়েছিলাম, কেরালাতে পেলাম এইখানে সাইলেন্ট ভ্যালি, এই সাইলেন্ট ভ্যালি। ঠিক আছে, তাহলে এখানে হলো। আর হরিয়ানা পড়িনি, পাঞ্জাব পড়িনি, রাজস্থানের হচ্ছে ডেজার্টের আছে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড হচ্ছে পাখি এই। ঠিক আছে, কোলওয়াডেলো ঘানা, এটাও রাজস্থানে আছে, এটাও বার্ডের জন্য বিখ্যাত। ঠিক আছে, রণথাম্বোর টাইগার রিজার্ভ, বাঘ। ঠিক আছে, গেল রাজস্থান গেল, চলে আসো গুজরাটে, গুজরাটের গালফ অফ কাচ, গির এশিয়াটিক লায়ন্সের জন্য বিখ্যাত। ঠিক আছে, ব্ল্যাক বাক, ইলাওয়ার, এটা ইম্পর্টেন্ট না, গিরটা ইম্পর্টেন্ট,
গালফ অফ কাচটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। গুজরাট খতম। এবার এদিকে আসো মধ্যপ্রদেশ, ঠিক আছে। মধ্যপ্রদেশে ম্যাক্সিমাম হচ্ছে কৃষ্ণা, কানহা দিয়ে, আর একটা হচ্ছে এই পেঞ্চ যেটা বললাম, ঠিক আছে। 105তম। আর একটা কি পড়লাম, বান্ধাভোগার বোধ হয়, বান্ধাভোগার। এক্সট্রা করে একটা পড়েছিলাম বান্ধাভোগার, পরটা আছে বোধ হয়। বান্ধাভোগারটা দেখে নিচ্ছি, ঠিক আছে, পরে যাও। উত্তরপ্রদেশে হচ্ছে দুধওয়া টাইগার রিজার্ভ, ঠিক আছে। তারপরে হচ্ছে বিহার। বিহারে একটু আগে পড়লাম, ভুলে গেছি। বিহারটা অতটা আসে না বলে ইম্পর্টেন্ট না। গেল এই যে বিহার, বাল্মীকি, বিহারে বাল্মীকি রয়েছে, ঠিক আছে। তো বাল্মীকি। ঝাড়খণ্ডেও পড়লাম, ঝাড়খণ্ডে হচ্ছে এই কোথায় দেখলাম যেন, বেটলা, বেটলা পড়লাম ঝাড়খণ্ডে, ঠিক আছে। বেটলা ঝাড়খণ্ডে। এরপরে হচ্ছে নর্থ ইস্টার্ন, এই সেভেন সিস্টার্সটা খুব ইম্পর্টেন্ট, এখানে সবগুলো আছে। পশ্চিমবঙ্গে এখন বর্তমানে দিচ্ছে হচ্ছে নেওড়া ভ্যালিটা দিচ্ছে খুব, ঠিক আছে। বক্সা আছে, জলদাপাড়া, সুন্দরবন, গরুমারা, ঠিক আছে। তারপরে এদিকে মেঘালয়। মেঘালয় হচ্ছে নকরেক, ঠিক আছে। নকরেক আর ফেস্টিভ্যাল আছে, নকরেক ফেস্টিভ্যাল, ভেইদিন খেলাম ফেস্টিভ্যাল, গারো খাসি জয়ন্তী ভারত ট্রাইবসরা মানায় নকরেক, ঠিক আছে। তারপরে আসাম। আসামের কাজিরাঙ্গা, কাজিরাঙ্গা, মানস, ওরাং। তারপরে নতুন দুটো হয়েছে, ঠিক আছে। 106তম। তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হচ্ছে নামদাফা, নামদাফা এইভাবে ম্যাপে মনে রাখতে হবে, নামদাফা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের নাগা ট্রাইবরা, একটু আগে দেখলাম একটা হর্নবিল বলে ফেস্টিভ্যাল, ঠিক আছে। আর হর্নবিল বলে একটা আছে, ন্যাশনাল পার্কও আছে, ওটা বোধহয় উত্তরাখণ্ডে ছিল। তো নাগাল্যান্ড থেকে অতটা আসে না। তারপরে মণিপুর, মণিপুরও ইম্পর্টেন্ট, পরের ম্যাপে আছে, নেক্সট ম্যাপে আছে বোধহয়। এই যে এখানে দিয়েছে নামদাফা অরুণাচল প্রদেশ, ঠিক আছে। ইটানাকি নাগাল্যান্ড। তারপরে ত্রিপুরার তো রাজবাড়িটা একটা পড়লাম, বাইজন একটা পড়লাম, রাজবাড়ি ত্রিপুরা, ঠিক আছে। হলো। আর মণিপুর, মণিপুরে পড়লাম ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ঠিক আছে। ফ্লোটিং ন্যাশনাল পার্ক। আছে কি ওটা? দেয়নি, ঠিক আছে, এখানে দেয়নি। ফ্লোটিং ন্যাশনাল পার্ক। অন্ধ্রপ্রদেশে একটা ইম্পর্টেন্ট পাপিকোন্ডা, এটা ছাড়া পড়া দরকার নেই, আসবেও না অন্যগুলো, ঠিক আছে। মহারাষ্ট্র থেকে অতটা আসে না, ঠিক আছে। আর কর্ণাটক, কর্ণাটক থেকে আসে, কর্ণাটক, কর্ণাটক থেকে আসে বান্দিপুর, ঠিক আছে। বান্দিপুর ন্যাশনাল পার্ক। তামিলনাড়ুতে হচ্ছে এই যে মুখুর্থি, তামিলনাড়ু, এটার আগে যে নাম ছিল চেঞ্জ হয়ে গেছে নামটা, নীলগিরি, নীলগিরি থার, এই যে বলেছিলাম হরিণের, হরিণের মতো দেখতে অনেকটা, থার। আর আর মোটামুটি ইম্পর্টেন্ট নেই খুব একটা, ঠিক আছে। এই আন্দামান নিকোবরের দুটো ইম্পর্টেন্ট হচ্ছে, একটা রানী ঝাঁসি আর একটা হচ্ছে মহাত্মা গান্ধী, ঠিক আছে, বান্দর আন্দামান। স্যাডেল পিক এর তো এই যেখানে যেখানে পর্বতমালা গুলো আছে সেখানে বায়োডাইভার্সিটি তো থাকবেই, ঠিক আছে।
বালপাখরাম মেঘালয়, আর হচ্ছে নকরেক। এই দুটো, নকরেক আর বালপাখরাম, এই দুটো ইম্পর্টেন্ট। কর্ণাটকের বান্দিপুর বললাম। আর ছত্তিশগড় অতটা ইম্পর্টেন্ট না। ওড়িশাতেও দুটো আছে, শিমলিপাল, ভিতরকনিকা। ঠিক আছে, এটা ভিতরকনিকা হচ্ছে ক্রোকোডাইলের জন্য, সল্ট ওয়াটার ক্রোকোডাইলের জন্য। আর শিমলিপাল নর্মাল বায়োডাইভার্সিটি। গোয়া, গোয়াতে হচ্ছে ওই সালিম আলী বার্ড স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক না তাও বলে দিলাম, বার্ড স্যাংচুয়ারি। আর সালিম আলী আর একটা আছে জিএনকে তে, ওটা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এগুলো পড়ার দরকার নেই। ক্যাম্পবেল, ঠিক আছে, সব পড়ে লাভ নেই। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট আসে পরীক্ষাতে সেগুলোই পড়তাম। এই ঝাড়খণ্ডের একটা মনে রাখলে হবে, বেটলা। ঠিক আছে, এই যে কেই বললাম যাও মণিপুর, এখানে এখানে একটা মানে হরিণ, হরিণের মতো নিয়ে পাওয়া যায়, এটা নামটা মনে পড়ছে না, বাট ওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে ব্লু মাউন্টেন, এটা দেয় মাঝে মাঝে, মিজোরামে ব্লু মাউন্টেন পাওয়া যায়। ঠিক আছে, মিজো, ঠিক আছে, মণিপুর, নাগাল্যান্ড, এটা পোর্ট অরুণাচল, ঠিক আছে, মেঘালয়, আসাম, ত্রিপুরা। ত্রিপুরা বললাম, রাজবাড়ি না কি বাড়ি ছিল। ঠিক আছে, আর এই যে মধ্যপ্রদেশে, এইটা ইম্পর্টেন্ট মনে রাখবে, কৃষ্ণ কানহা, পেঞ্চ, এই সমস্ত গুলো ছাড়াও, মানে কৃষ্ণ কানহা নাম ছাড়াও আর একটা ইম্পর্টেন্ট আছে বান্ধবগড়, এলিফ্যান্টের জন্য। ঠিক আছে, পান্না, সাতপুরা তো ওখানে আছে, এটা তো বলার কথা না। ঠিক আছে, মধ্যপ্রদেশ আর বাকি সব দেখে নেই মোটামুটি। এই ছত্তিশগড়, এটা একটাই রয়েছে, যেগুলো একটা একটা আছে ওগুলো মনে রাখা ভালো। ছত্তিশগড় যেমন কাঙ্গার ভ্যালি, ইন্দ্রাবতী, এই দুটো মনে রাখবে। বিহারের হচ্ছে বেটলা, এই সরি ঝাড়খণ্ডের হচ্ছে বেটলা, বিহারের হচ্ছে বাল্মীকি। ঠিক আছে, বাল্মীকি বিহারের, ঝাড়খণ্ডের বেটলা, আর ছত্তিশগড়ের হচ্ছে কাঙ্গের ভ্যালি, ইন্দ্রাবতী। এই দুটো মনে রাখলে মনে থেকে যাবে, অড অড নেই, বারবার এগুলো মনে থেকে যাবে। সো এখানে শেষ। ম্যাপ প্র্যাকটিস করলে পুরোপুরি একবার পুরো নোটসটা পড়ে নিয়ে তারপরে একদম উপর থেকে শুরু করে আস্তে আস্তে জম্মু কাশ্মীর, তারপরে এই লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, এইভাবে এইভাবে আস্তে 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 পুরোটা শেষ করতে করতে আসলে পরে সব মনে রেখে যাবে। ঠিক আছে, সো বয়েজ, এখানে